হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ। তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা আচারের রেসিপি। আজকে যে আচারের রেসিপিটা তোমাদের মাঝে নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে টক ঝাল মিষ্টি কাঁচা আমের তেলের আচার। তো এই আচারটা তোমরা একবার যদি বানাও সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে। খুব মজাদার একটা আচার, রোদে না দিয়ে এই আচারটি বানানো যায়। তাহলে চলো এই আচারটি আমি কিভাবে বানিয়েছি সব তোমাদের সাথে শেয়ার করব। কিছু পরিমাণ আম নিয়েছি, আর আমের পরিমাণ ছিল প্রায় 1.5 কেজি। কারণ আমাদের গাছের আম, আর আমগুলো আমি মাপিনি, কিন্তু চোখের আন্দাজে আমি বলতে পারছি যে এখানে আম ছিল 1.5 কেজি। আর আমগুলোকে আমি অফ ক্যামেরায় বাকলগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে আমি বাকলগুলো পরিষ্কার করেছি প্রায় 2 রকমের, কিছুটা বাকল পরিষ্কার করেছি আর কিছুটা আমি বাকল রেখেছি। আর এখানে কিন্তু অনেক কচি কচি আম আছে, আটি ছাড়া আম। আর এখানে কিন্তু তোমরা আটি ছাড়া আমের আচারও দিতে পারো, কোনো সমস্যা হবে না। আর আমগুলো কেটে নিয়েছি আমি গোল গোল করে, লম্বা লম্বা করে। যেহেতু এখানে কিছু আম আছে আটি ছাড়া, সেই আমগুলো আমি বাকল পরিষ্কার করিনি, বাকল রেখে দিয়েছি। আর কি কি উপকরণ আমি এখানে অ্যাড করব, সর্ষে ছিল এখানে 2 রকমের, সাদা সর্ষে ও লাল সর্ষে। যাতে সাদা সর্ষে ধাজ বেশি, এ কারণে আমি সাদা সর্ষে নিয়েছি আমি 5 ফোড়ন, সাথে আছে শুকনো মরিচ। এখন আমি 5 ফোড়ন ও শুকনো মরিচ হালকা ভেজে নিতে হবে। আর চুলার মধ্যে আমি ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে তখন 5 ফোড়নটি দিয়ে দিতে হবে। আর 5 ফোড়ন যখন ভাজা করবে চুলার আঁচটা অল্প আঁচে করে দিবে, মিডিয়াম থেকে একটু কমিয়ে দিবে, যাতে 5 ফোড়নগুলো পুড়ে না যায়। আর 5 ফোড়ন যদি পুড়ে যায় তাহলে কিন্তু আচারটা একেবারে ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। আর 5 ফোড়নগুলো নাড়াচাড়া দিতে হবে যাতে পুড়ে না যায়। 5 ফোড়নগুলো 1 থেকে 2 মিনিটের ভিতরে 5 ফোড়নগুলো ভাজা হয়ে যায়। এখন আমি 5 ফোড়নটা নামিয়ে ফেলবো। একই ফ্রাই প্যানে যে শুকনো মরিচ নিয়েছি সেই শুকনো মরিচগুলো আমি হালকা ভেজে নেব। আর শুকনো মরিচগুলো আমি বেশি ভাজা করতে যাব না, হালকা ভাজা করব। শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, ফ্রাই প্যান থেকে তুলে নিব। এখন আমি সরষা ব্লেন্ডার করে নিব। আর সরষার পরিমাণ ছিল এখানে 100 গ্রাম। যেহেতু এখানে আমি 1.5 কেজি আম নিয়েছি, 1.5 কেজি আমের পরিমাণ অনুযায়ী 100 গ্রাম সরষা নিয়েছি। আর সরষাটা এখানে 2 রকমের সরষা ছিল, সাদা ও লাল। এখন আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার হয়ে গেছে। আর সরষাটা কিন্তু আমি একদম মিহিন করে ব্লেন্ডার করেছি। এখন আমি সরষা বাটিতে ঢেলে নিব। এরপর আমি যে 5 ফোড়ন ভেজে রেখেছি সেই 5 ফোড়ন ব্লেন্ডার করে নেব। 5 ফোড়ন ব্লেন্ডার হয়ে গেছে। আর 5 ফোড়ন কিন্তু আমি একবারে পাউডার করিনি, কিছুটা দানা দানা ভাব রয়েছে 5 ফোড়নের মধ্যে। আর বেশি পাউডার করে ফেললে সেই 5 ফোড়নের আচারটা ভালো লাগবে না। এখন আমি যে শুকনো মরিচ ভেজে রেখেছি সেই শুকনো মরিচগুলো ব্লেন্ডার করব। আর শুকনো মরিচগুলো আমি বেশি একটা ব্লেন্ডার করব না, বড় বড় যেন দানা দানা থাকে সেরকম করে ব্লেন্ডার করব। ইচ্ছে করলে তোমরা হাতেও চটকে নিতে পারো, হাতে চটকালে ঝাল লাগবে, তার থেকে ভালো ব্লেন্ডার করে নিলেই ভালো হয়। আর মরিচ ব্লেন্ডার করার সময় মরিচের যে একটা বটু থাকে সেই বটুটা ফেলে দিতে হবে। ব্লেন্ডার করা হয়ে গেছে। এই দেখো আমি দানা দানা রেখেছি শুকনো মরিচগুলো বাটিতে ঢেলে নেব। শুকনো মরিচ, 5 ফোড়ন, সর্ষে বাটা, আরও কিছু অ্যাড করব। যখন আমি আচারটা তৈরি করব তখন একের পর এক বাকিগুলো অ্যাড করব। তোমরা সবাই আমার ভিডিওর পাশে থাকো, স্কিপ না করে দেখতে থাকো কিভাবে আচারটা তৈরি করি আমি। চুলার মধ্যে আমি কড়াই দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল অ্যাড করব। আর সরষের তেলের পরিমাণ ছিল এখানে আধা কেজি থেকে একটু বেশি। যেহেতু আমি 1.5 কেজি আম নিয়েছি সে অনুযায়ী আধা কেজির উপরে তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে কিছু 5 ফোড়ন আমি রেখে দিয়েছিলাম, আস্ত 5 ফোড়ন, সেই 5 ফোড়ন এখন আমি তেলে ছেড়ে দিব। এরপর আমি নাড়াচাড়া দিব। আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, তা না হলে তেলটা কিন্তু পুড়ে যাবে। তেল পুড়ে গেলে আচারটা একেবারে ভালো লাগবে না।
এখন আমি যে সরষা ব্লেন্ডার করে রেখেছি সেই সরষা তেলের মধ্যে ছেড়ে দিব। সরষা তেলে ভেজে নিতে হবে যাতে সরষার কাঁচা স্মেলটা না থাকে। ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিতে হবে যাতে সরষাগুলো তেলের সাথে মিক্স হয়ে যায়। এরপর আমি 4 পিস শুকনা মরিচ অ্যাড করব তেলের মধ্যে। মাঝে মাঝে ঘন ঘন নাড়াচাড়া দিতে হবে, তা না হলে সরষা কড়ার তলিতে লেগে যেতে পারে। এখন আমি আমগুলো দিয়ে দিব। তবে একটা কথা মনে রাখবে, আমের মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে। আম কাটার পর ভালো করে ধুয়ে নিয়ে ফ্যানের নিচে রেখে দিতে হবে অথবা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। আমগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর আমি নাড়াচাড়া দিব যাতে আমগুলো তেল ও সরষার সাথে মিক্স হয়ে যায়। এখানে যদি আমের গায়ে কোনো প্রকার পানি থাকে তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে না, আচার নষ্ট হয়ে যাবে। এখন আমি রসুনের কোয়া দিয়ে দিব। আর রসুনের কোয়ার পরিমাণ ছিল 10 থেকে 15টা, আর রসুনের কোয়া ছিল বড় বড় টুকরো। আমি অফ ক্যামেরায় কিছুক্ষণ আমটাকে জাল করে নিয়েছি, ভিডিওটা বড় হবে বলে তাই পুরোটা তোমাদের সামনে নিয়ে আসিনি। এখন আমি চিনি অ্যাড করব। আর চিনি পরিমাণ দেব এখানে 4 চামচের 3 চামচ। মানে এখানে আমি চিনি অ্যাড করব প্রায় 250 গ্রাম চিনি অ্যাড করব। আর যদি তোমাদের আম যদি বেশি টক হয়ে থাকে তাহলে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দিবে। এখন আমি নাড়াচাড়া দিব যাতে চিনিটা আমের সাথে গলে যায়। আর এখানে যেগুলো আটি ছাড়া আম ছিল সেই আমগুলো হালকা হালকা গলে যাবে। আর হালকা হালকা গলে গেলে এই আমের আচারটা আরও বেশি ভালো লাগবে, মজা হবে। এখন আমি যে শুকনো মরিচ ব্লেন্ডার করে রেখেছি সেই শুকনো মরিচ আচারের মধ্যে দিয়ে দিব। পাঁচফোড়ন যে ব্লেন্ডার করে রেখেছি সেখান থেকে আমি অর্ধেক পরিমাণ পাঁচফোড়ন আচারের মধ্যে দিয়ে দিব। বাকি অর্ধেক পাঁচফোড়ন আচার যখন হয়ে যাবে শেষে দিয়ে দিব। আমার আচারের কালারটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো বন্ধুরা, যেই আমের আটি আছে সেই আম গলেনি, আর যে আমের আটি নেই সেই আমগুলো হালকা গলে গেছে। এখন আমি বাকি যে পাঁচফোড়ন ছিল সেই পাঁচফোড়নও দিয়ে দিব। যেহেতু আচার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, এরপর আমি আচার ভালো রাখার জন্য, সারা বছর সংরক্ষণ করার জন্য টেবিল চামচের 2 চামচ ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা তোমাদের যদি আমের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে ভিনেগার পরিমাণটা একটু বাড়িয়ে দিবে। কাছে ও দূরে, দেশ ও বিদেশ, কলেজা ভাই ও বোনেরা, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো, নিজে দেখো, অন্যকে দেখার সুযোগ করে দাও। যারা নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখো যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। আমার আচার বানানো কিন্তু প্রায় শেষ। দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে, আর আচার থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। তোমরা এইভাবে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারো। বছরের পর বছর রেখে দিলেও এই আচার কোনো নষ্ট হবে না। যদি পারো মাঝে মাঝে এই আচারটা রোদ্রে দিতে হবে। মাশাআল্লাহ, আচারের কালারটা অনেক সুন্দর হয়েছে। এই আচার ভর্তার সাথে, খিচুড়ির সাথে ও পোলাওর সাথে খেতে পারো। আর এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ অনেক সময় আমরা মুড়ি মাখা খাই, আর মুড়ি মাখার মধ্যে যদি আচারের তেল ব্যবহার করা হয় তাহলে মুড়ি মাখাটা হয়ে যায় অসাধারণ, অনেক টেস্টি। বারবার আচারের মধ্যে তেল না দিয়ে একবার যদি তেলের পরিমাণটা দেওয়া হয় তাহলে আচারটা কিন্তু অনেক ভালো থাকে। এই আচারটা কাচের বয়মে সংরক্ষণ করে রাখলে আরও বেশি ভালো হয়, ফ্রিজে রাখতে হবে না। মাঝে মাঝে একটু রোদ্রে তাপ দিলেই আচারটা ভালো থাকবে। আমি আচারটা বয়মে ঢেলে নিচ্ছি। এই দেখো, আমার আচারের কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার আচারের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।